লোকেরা বলে ফরিদপুর শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তার লাগানো কোনো না কোনো গাছ নেই। শহরের আনাচে কানাচে, অলিতে গলিতে, পুকুর দিঘির পাড়ে, রাস্তার ধারে কোথাও না কোথাও তার নিজের হাতে লাগানো কোনো না কোনো গাছ আছেই আছে। গত ৬ বছর ধরে তিনি রোপণ করেছেন প্রায় ৬০,০০০ গাছ। ফলদ, বনজ, ঔষধের পাশাপাশি এমনকি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির অনেক গাছও রয়েছে এই তালিকায়। ফরিদপুর শহর জুড়ে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় যেন বৃক্ষপ্রেমিক নিরলস নিষ্ঠার সাথে এই কাজ করে চলেছেন। তার নাম নুরুল ইসলাম। তিনি পেশায় একজন শিক্ষক। 19 সাল থেকে আমি এই পর্যন্ত প্রায় 50 থেকে 60,000 বৃক্ষরোপণ করেছি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় তিনি এবার শুরু করেছেন তালের বীজ রোপণ। গত বছর 10,000 আর এবছর 20,000 তালের বীজ রোপণ করেছেন ফরিদপুরের বিভিন্ন স্থানে। সামাজিক দায়বদ্ধতা, দেশের সৌন্দর্য বৃদ্ধি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বজ্রপাত থেকে রক্ষা, বিভিন্ন কারণে আমি বৃক্ষরোপণ করে থাকি। আমি প্রতি মাসে যেই মাসিক ইনকাম থাকে, সেই মাসিক ইনকামের একটা অর্থ বরাদ্দই থাকে আমার এই বৃক্ষরোপণ কার্যক্রমের জন্য এবং অন্যান্য ভালো কাজ করার জন্য। শিক্ষক নুরুল ইসলামের এমন উদ্যোগে অনুপ্রাণিত হচ্ছেন ফরিদপুরবাসীও। তারা মনে করেন পরিবেশ রক্ষায় গাছ লাগানোই সবচেয়ে কার্যকর পদক্ষেপ। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য তিনি কাজ করছেন। তিনি শুধুমাত্র আমাদের শ্রেণীকক্ষে পাঠদানী নন, তিনি আমাদেরকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে থাকেন। যেমন তিনি বেশিরভাগ সময় আমাদেরকে বলে থাকেন যেন আমরা সবসময় বিভিন্ন ধরনের গাছ লাগানোর চেষ্টা করি, কোনো গাছ না নষ্ট করি, সবসময় গাছের যত্ন নিই। দিন দিন মানুষ শত শত গাছ কাটছে, এমন সময় আমরা নুরুল স্যারের মতন একজন মানুষকে আমাদের মাঝে পেয়েছি যে যত সম্ভব গাছ লাগিয়ে আসছে। শুধু সে নিজেই গাছ লাগাচ্ছেন না, আমাদের স্কুলে ক্লাসে শিক্ষাদানের পাশাপাশি তিনি আমাদের গাছ লাগানোর জন্য অনুপ্রেরণা দিচ্ছেন। নুরুল স্যারের এই কাজ ছাত্রীদেরও গাছ লাগাতে উদ্বুদ্ধ করছে বলে জানায় প্রধান শিক্ষক। ক্লাসের সাথে সাথে বিভিন্নভাবে যে অনুপ্রাণিত করেন এবং সামাজিক দায়বদ্ধতার দিক থেকে তিনি এই কাজটা করছেন। পৃথিবী মানুষের বসবাসের উপযোগী গড়ে তোলার ক্ষেত্রে স্যারের এই ভূমিকাটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এমন মানুষরাই প্রকৃতি বাঁচাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে। বিভিন্ন শ্রেণীর রাস্তায়, সংযোগ সড়কে বনায়ন করে চলছেন, তার মধ্যে তাল চারা নিরূপণ করছেন। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। তো আমরা সামাজিক বন বিভাগের পক্ষ থেকে ওনাকে কারিগরি সহযোগিতা থেকে শুরু করে সার্বিক সহযোগিতা প্রদান করব। মানুষ মূলত প্রকৃতির সন্তান। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবনযাপনের সবকিছুই প্রকৃতি নির্ভর। প্রকৃতিকে যারা বুঝতে পারে তারাই প্রকৃত মানুষ। প্রকৃতি ও বৃক্ষপ্রেমী একজন নুরুল ইসলাম স্যারের এই সবুজ বিপ্লবী এখন ফরিদপুরবাসীর অনুপ্রেরণা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।